সংকোচনমূলক মুদ্রানীতির ফলে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান কমবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। নীতি সুধার না বাড়ানোয় ক্ষোভও জানান তারা। বিশ্লেষকরা বলছেন, শুধু মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, এর পাশাপাশি বাজার তদারকিতে জোর দেওয়ার তাগিদ তাদের। নিত্যপণ্যের উচ্চ দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ। উচ্চ মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ ব্যাংক ৩ দফায় নীতি সুদ হার বাড়ালেও মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি। উল্টো নতুন করে শতাধিক পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এতে করে জীবনযাত্রার খরচ বেড়েছে আরেক দফা। আমদানি নির্ভর বাংলাদেশে ডলারের বিনিময় হার স্থিতিশীল না হলে পণ্যের দাম নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা। এমন অবস্থায় আবারও সংকোচনমূলক মুদ্রানীতি দিল বাংলাদেশ ব্যাংক। জুন নাগাদ মূল্যস্ফীতি ৮ ভাগের নিচে আসবে বলে আশা গভর্নরের। যদিও শুধু মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যাবে না বলে মত বিশ্লেষকদের। আমাদের দেশে মুদ্রানীতিটা শুধুমাত্র এককভাবে কাজ করে না, এখানে আপনার আর্থিক নীতি অর্থাৎ ফিসকাল পলিসি সেটাও পাশাপাশি সংকোচনমূলক হতে হবে। মূল ফোকাসটা এখন মূল্যস্ফীতিতে আছে। ওটা যদি খুব দ্রুত হারে না কমে তাহলে নীতি হার তো কমবে না। তার উপরে নির্ভর করে আমার ব্যক্তি খাতের ঋণ প্রবাহ কোথায় যাবে সেইটা হয়তো স্থির করা হবে। সুতরাং এখনকার প্রবৃদ্ধির চাইতে সামনে বাড়বে কিনা সেইটা নিয়ে আমার কিছুটা সন্দেহ আছে। সংকোচনমূলক মুদ্রানীতির কারণে ঋণ নেওয়ার প্রবণতা কমলেও বেড়ে যাবে সুদের হার ও উৎপাদন খরচ। বেসরকারি খাতে অর্থের প্রবাহ কমলে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। প্রতিটি খাদ্যপণ্য আমদানি নির্ভর, সেখানে যদি আপনার সংকুচিত মুদ্রানীতি ফলো করেন তাহলে কিন্তু আমি মনে করি সমস্যা কমার চেয়ে মূল্যস্ফীতির সমস্যা আরও বেড়ে যাবে। তাতে বিনিয়োগ কমে যাচ্ছে। এখন প্রবলেমটা হলো যখন বিনিয়োগ কমে যায় তখন কি দাঁড়ায়, কর্মসংস্থান হচ্ছে না। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি উৎপাদন, যোগান ও সরবরাহে জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এছাড়া স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিতের তাগিদ তাদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।